আসসালামু আলাইকুম। কি দেখতে পাচ্ছেন? খুবই সফট একটি তুলতুল একটা কেক, তাই না? এই কেকের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই কেকের রেসিপিটা খুবই ডিফারেন্ট হবে আর এটার টেস্টটাও খুবই ডিফারেন্ট হবে। কেন আজকে এটা আমি লেমন দিয়ে করব। আর কেকটা যদি এখনই ভিডিও দেখে বানাতে চান বা দেখেন যে আপনাদের বাসায় লেমন এসেন্স নাই, কোনো সমস্যা নেই, কেন আজকে আমরা ফ্রেশ লেবু দিয়ে করব। আমি এই ইয়েলো কালার লেবু নিয়েছি। এখন বাংলাদেশের প্রত্যেকটা বাজারে এই ইয়েলো কালার লেবু পাওয়া যায়। তারপর যদি না থাকে আপনারা গ্রিন লেবুটা যেটা আছে সেটা ইউজ করতে পারেন, বাট এই রেসিপির জন্য এই ইয়েলো কালার লেবুটা একদম বেটার হয়। সো আজকের রেসিপি একদম ফ্রেশ লেবু দিয়ে করা হবে। তো এখানে আমি 2-3টা লেবুর রস করে নিচ্ছি। 2-3টা লেবু নিয়েছি, ছোট হলে তাহলে 4টা। তারপর আরেকটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি চিনি 2 টেবিল স্পুন, আর এখানে নিচ্ছি লেমন জেস্ট 2 টেবিল স্পুন। আমার এই 2 টেবিল স্পুন লেমন জেস্ট করার জন্য মিডিয়াম সাইজের 4টা লেবু লেগেছে। আপনাদের কমও লেবু লাগতে পারে যদি বেশি বড় হয়, আর ছোট হলে 5টাও লাগতে পারে। এখন অনেকে বলবে যে লেমন জুসটা দিলে তেতো হয়ে যাবে, বাট এইভাবে চিনি দিয়ে ভিজিয়ে রাখলে তেতো হবে না। তারপর আমি আরেকটা বাটিতে 4টা ডিম নিয়ে নিচ্ছি। 4টা ডিম নিয়ে আমি সুন্দর করে এটাকে ফেটিয়ে নিব। সো আমি প্রথমে সব ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করে রাখছি, তাহলে কি পরে যখন আমি কেকের ব্যাটারটা করব আমার সব কিছু রেডি থাকবে। আরেকটা বলে আমি নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারের বাটার 1 কাপের মতো। এটা রুম টেম্পারেচার হতে হবে, না হলে মাইক্রোওয়েভ ওভেনে 1 থেকে 2 সেকেন্ড গরম করে নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি ভেজিটেবল অয়েল 1/4 কাপ, এটাতে আরও কেকটা সফট করবে। তারপর দিয়ে দিচ্ছি আমি চিনি 1 কাপ। তারপর এটাকে হ্যান্ড বিটার দিয়ে ভালো মতো বিট করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না একটা ফোমি টেক্সচার আসে। এখন আপনারা বলবেন যে বাটারের বদলে তেল ইউজ করতে পারি কি না। তেলটা মাস্ট 1/4 কাপ, ওটা তো ইউজ করতেই হবে। যদি বাটার না থাকে আপনারা এখানে ঘিও ইউজ করতে পারেন, বাট এই কেকটা বাটার দিয়ে অনেক ভালো হয়। তারপর বাটার যদি অল্প ইউজ করতে চান তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে ডিম, যেটা আমি ফেটে রেখেছিলাম। এখানে আমি 2বারে দিব ডিমটা, তাহলে ভালোভাবে মিক্স হবে। আর এইভাবে ডিমটা দিলে আমাদের আর বেশি বিট করতে হবে না। সবসময় খেয়াল রাখবেন কেকের মিশ্রণ এত বেশি বিট করতে হবে না, ওভার বিট করলে কেকটা এত ভালো হবে না। তো এখন আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ লেমন জুস। এখানে আমার 3টা লেমন জুস ছিল, ছোট ছোট লেবুর। তারপর লেমন জেস্টটা আমি দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি ময়দা 1 কাপ আর 1/4 কাপ, আর তার সাথে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/2 টেবিল স্পুন। তারপর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ। এখন এগুলাকে আবার ভালোভাবে বিট করে নিতে হবে। আপনাদের যদি ইনগ্রিডিয়েন্টস স্কিপ করা হয়ে যায় বা বুঝতে না পারেন, আমি কমেন্ট বক্সে সব ইনগ্রিডিয়েন্টসগুলো সুন্দরভাবে লিখে দিব। তো এখন বিট করার পর এটা হয়ে গিয়েছে। সবসময় বলতেছি যে ওভার বিট করা যাবে না। জাস্ট যখন দেখবেন যে ভালোভাবে সব কিছু মিশে গেছে তখনই অফ করে দিতে হবে। তো এই তো আমার কেকের ব্যাটারটা হয়ে গিয়েছে। এই সময় আপনারা এত সুন্দর একটা স্মেল পাবেন, বাট অল্প পাবেন। যখন এটা বেক করার পর বের করবেন তখন দেখবেন যে কতটা সুন্দর একটা স্মেল আসছে। এখানে ব্রেডের মোল্ড বা প্লাম কেকের মোল্ড যে পাওয়া যায় সেখানে আমি দিয়ে দিচ্ছি। প্রথম আমি তেল গ্রিস করে তারপর বেকিং পেপার বসিয়ে দিয়েছি। দেন এটাকে আমি বেক করব প্রিহিট আভেনে 40 থেকে 50 মিনিট পর্যন্ত 170 ও 75 ডিগ্রি সেলসিয়াসে। তারপর তো টুথপিক দিয়ে চেক করতেই হবে, আর অবশ্যই প্রিহিট ওভেন হতে হবে। তো এই তো টুথপিকটা একদম ক্লিন আসছে, তার মানে কেকটা হয়ে গিয়েছে। এটাকে আমি বের করে একটু ঠান্ডা করব। আর এই কেকটা আপনারা করতে পারেন যারা ভ্যানিলা কেক খেতে পারেন না, ডিমের একটা গন্ধ থেকে যায়, তাদের জন্য এই কেকটা বেস্ট। একটু ডিমের গন্ধ আসবে না, আর এত সুন্দর একটা লেমন ফ্লেভার আসবে। লেমন এসেন্স ছাড়া আপনারা বুঝতেই পারবেন না যে এত সুন্দর। আর দেখুন কতটা সফট হয়েছে, বালিশের মতো। এখন আমি একটা আইসিং করে নেব। তার জন্য এখানে আমি আইসিং সুগার দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল স্পুন, তার সাথে ফ্রেশ লেমন জুস 2 টেবিল স্পুন। এখন আমি একটা থিক একটা আইসিং করব। আপনাদের এখানে লেবুর রসটা কমও লাগতে পারে অথবা আইসিং সুগারটা বেশিও লাগতে পারে, এটা আপনারা নিজেরাই চোখে দেখেই বুঝে যাবেন। তো এখন আমি কেকের উপর এটা দিয়ে দিচ্ছি। এইটা দিলে কেকের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। কেন, কেকটা যেহেতু লেমন ফ্লেভারের,
টক থাকে, এটা দেওয়ানে আরও টক হয়ে যায়। আর উপরে আমি সামান্য লেমন জেস্ট দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। তো দেখুন আমি এটা কেটে নিচ্ছি, এটা কতটা সফট হয়েছে। এটা বাচ্চাদের টিফিনের জন্য, বিকেলের নাস্তার জন্য একদম পারফেক্ট। আর এই কেকটা আপনারা যখন বানাবেন বিশ্বাস করেন একদিনের বেশি থাকবে না, 2-3 ঘন্টাতে এটা শেষ হয়ে যাবে। এতটা মজা, পুরো আমার কিচেন লেমন ফ্লেভারে ভরে গেছে, মানে স্মেলটা এত সুন্দর আসছে। তো অবশ্যই ট্রাই করবেন, আর এই আইসিংটা দিয়ে কিন্তু অবশ্যই ট্রাই করবেন, খুবই কেকটা ডিফারেন্ট টেস্ট নিয়ে আসে। আর যারা স্টারবাক্সে গিয়েছে তারা জানে এটা স্টারবাক্সের লেমন পাউন্ড কেক কতটা ফেমাস। সো এখন আপনারা স্টারবাক্সের কেক বাসায় বানিয়ে নিতে পারেন। তো এই তো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর এরকম রেসিপি পাওয়ার জন্য আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।